হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরটি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলো দেখো, এখানে আমি মাছের রেসিপি বানিয়েছি সর্ষে বাটা দিয়ে। তো এই মাছটা আমি কিভাবে বানিয়েছি তোমরা দেখে নাও। আমাদের এখানে কি মাছ বলে এটা, তাও আমি মাছের নাম জানি না। যাই হোক, তোমরা বলো। আমি সত্যি বিশ্বাস করো, আমি কোনো মাছেই সেরকমভাবে নাম জানি না। খাওয়ার দরকার খাই, আনার দরকার আনি, এইভাবে করে থাকি। দেখো, মাছটাকে পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে রেখে দিয়েছি। আর এদিকে ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখে দিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এদিকে তেল দিয়ে দিয়েছি, তাই সেই ফাঁকে এদিকে দেখো লবণ হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা খুব সাবধানে মাখাতে হবে, কারণ এই মাছের গায়ে খুব কাঁটা আছে। তার জন্য সাবধানে মাখাতে হবে, নাহলে কিন্তু হাতে কাঁটা ফুটে যাবে আর ব্যথা করবে। তার জন্য দেখো আমি খুব সাবধানে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে মাখিয়ে নিচ্ছি। পুরো সব দেখো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে মাছ দিয়ে দেবো। এদিকে বেশি মাছ দেওয়া যাবে না, কড়াইতে 4টে মতো মাছ দেওয়া গেছে। আমি এইভাবে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আমার দেখো দুবার করে সব মাছগুলো ভেজে নিয়েছি। এখন ওই মাছ ভাজার যে তেলটা ছিল ওই কড়াইয়ের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ভুল হয়ে গেছে, সরি, কালো জিরে। কাঁচা লঙ্কা বলতে যাচ্ছিলাম। যাই হোক, কালো জিরে ফোড়ন দিয়ে আমি এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে বাটিতে সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো।
কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা ফুটে গেছে। আমি এখন ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখো আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি, যা মাছ ভেজেছিলাম সব মাছগুলোই দিয়ে দিয়েছি। এখন একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার তরকারি তো পুরো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।